হ্যালো বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল সবাইকে ওয়েলকাম জানাই। বাজে এখন প্রায় সকাল 9:30 পৌনে 10টা। দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে ভালো রকম। আর শীতের দিনে এই সময়টার রোদটা যে কি ভালো লাগে, তাই না? তো অনেকদিন পর আরেকটা রবিবারের ব্লগ নিয়ে আসছি। রবিবারের ব্লগ মানে দৈনন্দিন যে বাকি 6 দিনের রুটিন সেটা থেকে বাইরে, বাট ফিক্সড কয়েকটা কাজ করা হয়েই থাকে আর কি। যেমন ফেস মাস্ক লাগালাম, আমার হয়ে গেছে সকাল সকাল লাগানো। একটু নিজেকে যত্ন নেওয়ার দিন, পোগোকে যত্ন নেওয়ার দিন। অন্য দিন তো সেরকমভাবে নিতেই পারি না, সময়ই হয় না। যাই হোক, দিনটা শুরু করছি আর পোগোকে পড়তে বসিয়েছি, যেটা এখন মোস্ট ইম্পর্ট্যান্ট জিনিস রেগুলারলি করা হচ্ছে আর কি। চলো যাই বাড়ির ভেতরে। বাইরে বেশিক্ষণ কথা বলে কিছুই শুনতে পাবে না, এত গাড়ি ঘোড়া যায়। আমাদের একদম মেন রোডের ধারে ঘর তো। রবিবারে সকালবেলাটা দেরি করে শুরু হয়, সে কারণে পড়াশোনা হয় না বললেই চলে। ওই হ্যান্ড রাইটিং একটু করতে দিয়েছি। আমরা যখন ছোট ছিলাম সকালবেলা পড়া শুরুর সময় আগে এক পাতা করে হ্যান্ড রাইটিং করা ছিল মাস্ট, তাই না? ফাঁকা ফাঁকা করে লিখো, ফাঁকা 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 ফাঁকা। বাজে এখন প্রায় দুপুর 12:30। পোগোকে নিতে এসেছি ও ড্রয়িং ক্লাস থেকে। এই ড্রয়িং ক্লাসের বারান্দার আলপনাটা বরাবর আমার চোখ টানে। যতবারই আসি ততবার দেখতে থাকি। চলুন, ওদের মনে হয় ছুটি হয়ে গেছে। নিয়ে ওকে এখান থেকে যাচ্ছি ঠিকই, বাড়ি এখন ফিরবো না। কেমন এঁকেছে সমস্ত কিছু পরে না হয় দেখব। এখন যাচ্ছি ওকে এখান থেকে নিয়ে সোজা ওর ড্রেসের মেজারমেন্ট দিতে। সামনের কিছুদিন পরেই রয়েছে ওর স্পোর্টস ডে স্কুলের। সেদিন একটু কালচারাল প্রোগ্রাম হয়, ডান্সে পার্টিসিপেট করা হচ্ছে ম্যান্ডেটারি। সেটারই আজকে ড্রেসের মাপ দিতে এসেছি আর কি। অনেক দিন থেকেই মাপ চোখ দেওয়া দিয়ে চলছে, কিন্তু আমার আর আশাই হয়নি। আজ রবিবার তো টাইম পেলাম। চলুন ঝটপট মাপটা দিয়ে এবারে ফিরে যাই, একটু পরেই না হলে ভিড় হয়ে আসবে আবার। এই যে একে একে করে সবাই আসছে। পোগোর আরেক বন্ধু এসেছে, দেখা হতে এই পোগো ভীষণ খুশি আর কি। এই দেখুন মুখে হাসি খানা দেখুন। ফিরবার পথে এক দোকানে ঢুকে পোগোর কতগুলো দরকারি জিনিস নিলাম প্রজেক্টের। আর চোখে পড়ে গেল এই হজমির ডিবাটার দিকে। কে কে চিনতে পারছেন বলুন তো? ভীষণ পছন্দের আমার। বেশ কতগুলো হজমি নিলাম, না নিয়ে আর থাকতেই পারলাম না। ঘড়ির কাঁটায় প্রায় বাজছে এখন দুপুর 2টা। স্নান টান সেরে দুপুরবেলা রোদে ছাদে চলে এসেছি আর কাজটা নিয়ে বসলাম। একটা থার্মোকল এনেছি, একটা তার সাথে আর্ট পেপার, থার্মোকল কাটার, গ্লু, আরও অনেক কিছু জিনিস লাগবে এটার সাথে। আপাতত এগুলো নিয়েই বসলাম। ড্র করছি এখানে একটা সুন্দর করে স্নোম্যান, তারপরে সেটাকে কাটিং করব একটু একটু করে। ক্রিসমাস রিলেটেড প্রজেক্ট শুরু হলো বানানো। এই কাটিং করা মোটামুটি হয়ে গেছে। আর এই দেখুন এইরকম বেরিয়েছে জিনিসটা। স্ট্যান্ডও একটা বানিয়ে দিয়েছি যাতে দাঁড়িয়ে থাকে স্নোম্যান, একটা 3D এফেক্ট আসে। সুন্দরভাবে হয়ে গেছে পুরো ব্যাপারটা। এবার হ্যাটটা বানিয়ে নিলাম ওই কালো রঙের যে আর্ট পেপারটা এনেছি সেটা থেকে। এটা ভালো করে এখন পেস্ট করতে হবে গ্লু দিয়ে। কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো, তাহলে হয়তো হয়ে যাবে। এদিকে আমি গ্লাভসগুলো রেডি করে নিই। ওয়াটার কালার দিয়ে ভালো করে জল না মিশিয়েই দিচ্ছি আর কি, না হলে তো চারদিকে ছড়িয়ে পড়বে। আমার ভীষণ ভালো লাগে এই ধরনের কাজগুলো করতে। যখনই সুযোগ পাই, পোগোর হাতে প্রজেক্ট আসে, আমি একটাও হাতছাড়া করি না। সবগুলো করে স্কুলে জমা দেওয়ার চেষ্টা করি। সুন্দর দুখানা বোতাম দিয়ে চোখও বানিয়ে দিলাম, গ্লু দিয়ে এগুলোও আটকে দিলাম। আর নিচেও দুখানা দিতে হবে ড্রেসের মতো। দেখুন
কি মিষ্টি লাগছে দেখতে। এখনও তো অনেক কিছুই বাকি সাজগুজের। গলায় একখানা ওই চুলে বাঁধার লাল ফিতে বেঁধে দিলাম, সেটা হয়ে গেল মাফলার। একটু একটু করে সেজে উঠছে আমাদের স্নোম্যান। নাকটাও করে দিলাম সুন্দর করে, ওই রেড একখানা পেপার দিয়ে কোণ বানালাম, সেটাকে চিপকে দিয়েছি। আর এখানে এখন গালে দুটো ছোট্ট ছোট্ট স্পট বানানো হচ্ছে। ওই আমাদের ছোটা ভীম আমরা দেখি যখন, দেখবেন চুটকির গালে ওই দুটো ছোট্ট ছোট্ট জিনিস আঁকা থাকে, যাকে ওরা আরও বেশি কিউট লাগে, সেই রকমই দুখানা এঁকে দিচ্ছি আর কি। মোটামুটি আমার কাজ শেষের দিকে, আরও কিছু যতটা সাজানো যায় ততই সুন্দর লাগে। তো দেখা যাক কী করা যায়। আর রেড কালারটা দিয়ে টুপির উপরে একটা চওড়া দাগ করে দিলাম, এটাতেও আরও ব্রাইট লাগছে জিনিসটা। এখানেও কিছু একটু করার ইচ্ছা রয়েছে, কিন্তু একটা শুকিয়ে যাক, তারপর একটা গ্রিন কালারের কতগুলো পাতা পেস্ট করব এখানে। রবিবারের বিকেলবেলা বাজছে এখন প্রায় 4টা। অন্যান্য দিনের মতো মাংস ভাত খেয়ে ঘুমটা দেওয়া হলো না। সামনেই যে পোগোর জন্মদিনের ইভেন্টটা চলে আসছে, প্রচুর কাজ বাকি। এই রবিবারগুলোই হাতে সময় সেগুলো একটু একটু করে মিটিয়ে নেওয়ার। অন্যান্য দিনগুলো তো আর সময়ই পাওয়া যায় না, স্কুল আর বাড়িতে এসে অন্যান্য পোগোকে নিয়ে কাজের ফলে দিনগুলোই চলে যাচ্ছে একটার পর একটা। যাই হোক, এসেছি এখন দিদির বাড়ির সামনে দাঁড়িয়ে দিদির অপেক্ষা করছি। তারপর যে এসেছি আমরা এখন একটা নার্সারিতে গাছ দেখতে। এখানে সামনেই পোগোর জন্মদিন উপলক্ষে কিছু গাছ নেব সিদ্ধান্ত নিয়েছি, তো সেগুলোই আজকে দেখতে এসেছি দিদি জামাইবাবুর সাথে করে। চারদিকে এত সুন্দর সাজানো গোছানো, বিভিন্ন রকমের গাছের ভ্যারাইটিস। চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি পুরো জিনিসটা। সুন্দর সুন্দর ফুল, যদিও বা এখনো শীতের সমস্ত ফুল আসেনি। আমাদের যেহেতু জানুয়ারি মাসে দরকার, তো ডিসেম্বরের মিডিলে আর একবার আসতে বললো। অনেক অপশান অনেক, কিন্তু আরও দিন 15 পরে এলে আরও বেশি অপশান পাওয়া যাবে। তো ফুলের গাছও রয়েছে, ইনডোর প্ল্যান্টও রয়েছে, অনেক ভ্যারাইটি। আর ব্যাঙ্গালোরে গাছ টাছ কিনে পড়ে যা এক্সপিরিয়েন্স এখানে এসে হলো, সেটা হলো মোটামুটি ব্যাঙ্গালোরের যা দাম তার 25% দামে এখানে পাওয়া যাচ্ছে। ভীষণ ভালো, ভীষণ ভালো। আর কোয়ালিটি রয়েছে প্রচুর, ভ্যারাইটি রয়েছে প্রচুর, সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখছি। যদিও আজকে ফাইনাল কিছু হবে না, কারণ আরেকবার আসতে বলা হচ্ছে ওই ডিসেম্বরের মিডিল নাগাদ। দেখে যাচ্ছি, একটু আইডিয়া নিয়ে যাচ্ছি নিজের বাজেট ওয়াইজ কী কী আসতে পারে, সেই তার মধ্যে কত ধরনের, সেটাই দেখছিলাম। চলো আরও সুন্দর সুন্দর জিনিস দেখায়।
প্রচুর মানুষ এসছে টাউন থেকে পছন্দ মতো গাছ। সত্যি আমার জানা ছিল না যে এতটা অ্যাফোর্ডেবল প্রাইসে পুরুলিয়াতে গাছ পাওয়া যায় বলে। মোটামুটি আমরা যখনই গাছ কিনেছি ওই আর কি পুরুলিয়া বাস স্ট্যান্ডের আশেপাশে ছোট ছোট যে দোকান নিয়ে বসে থাকে সেখান থেকে কিনেছি। আর সেভাবে গাছ কেনা বলতে ব্যাঙ্গালোরেই হয়, কিন্তু ওখানে এত দাম মানে বলে বোঝানো যাবে না। সে তুলনায় এখানে প্রচণ্ড কম দামে আর কি গাছগুলো পাওয়া যাচ্ছে। সিরিয়াসলি আসতে অনেকটাই দেরি হয়ে গেল, মনে হচ্ছিল আরেকটু জলদি এলে ভালো ভালো অনেকক্ষণ ধরে দেখতে পেতাম। যদিও ফাইনাল আজকে হয়নি কিছুই, কিন্তু দেখার আর শেষ নেই যখন এত সুন্দর সুন্দর জিনিস, মানে ফুল গাছ তো আছেই, তার সঙ্গে ডিফারেন্ট ডিফারেন্ট ইনডোর প্ল্যান্ট আউটডোর প্ল্যান্ট পাতাবাহারের, মানে এত বাহারি কালেকশন দেখে একদম মানে মন ভরে যাবে। যদিও বা টাইম কম থাকার জন্য মন আদৌ ভরলো না। নেক্সট আরেকদিন আসবো, তখন হাতে আরও অনেকটা বেশি সময় নিয়ে আসবো। আমার কথা বলছি এদিকে, কিন্তু চোখ যাচ্ছে পেছনে যা কিছু ফুল টুল দেখতে পাচ্ছি, গাছ টাছ সমস্ত কিছুর দিকে। দারুণ। সন্ধ্যে এখন বাজছে প্রায় 7:30। পোগোকে এখানে পড়তে বসিয়েছি, আর সামনেই বোর্ড দেখে ওকে লেখার প্র্যাকটিস করানো হচ্ছে। আসলে স্কুলে এইভাবেই বোর্ড দেখে লিখতে হয় ওদেরকে। তো পোগো এখন যেহেতু সমস্ত ব্যাপারটা সুন্দরভাবে করতে পারছে না আর কি, তাই বাড়িতেই এখন একটু একটু করে প্র্যাকটিস করানো হচ্ছে। চলে এসেছি আমি আমাদের পাড়াতেই যে মোড়ের নতুন আউটলেটটা খুলেছে সেখানে। টুকিটাকি কতগুলো জিনিস ছিল, সেগুলো মল ছাড়া পাওয়া যাবে না। আর এদিকে জিও যাবারও সময় নেই, অনেকটাই রাত হয়ে গেছে, আর পোগোর পড়াশোনারও ব্যাপার রয়েছে, তাই মোড়েই এলাম। অনেক দিন খুললেও এই প্রথম এলাম আর কি, দেখি কীরকম কী জিনিস পাওয়া যায়। মলে এলেই এই সুইটকর্ন ব্যাপারটা আমার ভীষণ পছন্দের, সবাই খুব ভালো আমরা খাই, এটা না নিয়ে আমি ফিরি না মোটামুটি। একটু চিজও নিয়ে নিলাম টিফিনে বানানোর জন্য, খুবই দরকারি। আর চিজের সাথে অরিগেনোটা তো দরকার হয়ই, যদিও চিলি ফ্লেক্সটা আমারই দরকার হয়, পোগো ঐশী দুজনেই খাই না। সাথে আরও কয়েকটা জিনিস খুঁজছিলাম। আসলে নতুন আউটলেটটা তো, আর আমি প্রথমবার এসেছি এখানে, তাই সব কিছু একটু খুঁজে খুঁজে দেখতে হচ্ছে। প্রতিবারেই জিওতে যাই, সেখানে ঝটঝট জিনিসগুলো নিয়ে নিই। যাই হোক চলুন, আপাতত আমার সমস্ত কিছু নেওয়া হয়ে গেছে যা দরকার ছিল। আর সামনে আরও অনেকগুলো ভালো ভালো ব্লগ আসতে চলেছে, পিকনিকের ব্লগ আসতে চলেছে, জন্মদিনের ব্লগ আসতে চলেছে। অবশ্যই সাথে থাকবেন। বাড়ি ফিরে যাই, আজকের ব্লগটা শেষ করছি। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা।